প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সে কি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। আমাদের জীবন সব সময় যে সহজ সরল যায় তা কিন্তু যায় না। জীবনে কখনো আসে নানা জটিলতা, কখনো আসে নানা সমস্যা, আবার কখনো বা দুঃখ আমাদের জীবনকে গ্রাস করে। এই সমস্ত খারাপ সময়ে যিনি আমাদের হাতটি শক্ত করে ধরে রাখেন, তিনি আর কেউ নন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাই তো আমাদের ভালো সময়েও যেমন আমরা তাকে কাছে পাই, তেমনি আমাদের খারাপ সময়েও আমরা তাকে কাছে পাই। সেই কবিগুরুকে আশ্রয় করেই আমাদের পথ চলা, কবিগুরুকে আশ্রয় করেই আমাদের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে বসে আছেন যে আজকের বিষয় কি সেটি জানবার জন্য। আমাদের আজকের বিষয় গীতা ও গীতবিতান। আমরা থাকবো এই বিষয়ে কথাতে, অবশ্যই শুনব সুন্দর সুন্দর সব গান। সুন্দর বলছি এই কারণেই, কারণ আজ যে শিল্পী আমাদের মধ্যে উপস্থিত রয়েছে সে বয়সে অনেকটাই ছোট, কিন্তু ইতিমধ্যে গান গেয়ে আপনাদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী সৌম্যজ্যোতি দাস। সৌম্যজ্যোতি, তোমাকে অনেক স্বাগত, সুপ্রভাত। নমস্কার সবাইকে, সুপ্রভাত। আমার প্রণাম বড়দেরকে। একদম আমাদের আশীর্বাদ তোমার জন্য। হ্যাঁ, সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছে, গুণী শিল্পীরা রয়েছেন যন্ত্রানুষঙ্গে, প্রত্যেক দিন থাকেন। কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা, তবলায় রয়েছেন মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে রয়েছেন বিক্রম দা, এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। চলে যাব সৌম্যজ্যোতির কাছে। সৌম্যজ্যোতি, শুরুতে কি শোনাবে আমাদের? আজকে আমার খুব ভালো লাগছে যে এরকম একটা বিষয়ের ওপর আমি কাজ করতে পারছি। বাহ। তো আমি আজকে শুরু করছি প্রথমেই একটা বেদ গান দিয়ে। সেটির বাংলা অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ, আর একটি গানে, সেই দুটো গান একসাথে করে শুনি। यदेमि प्रस्फुरन्निव धृतिर्नाधमातो आद्रिवः मृडा सुक्षत्र मृडय यदेमि प्रस्फुरन्निव धृतिर्नाधमातो आद्रिवः मृडा सुक्षत्र मृडय यदेमि। যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই চঞ্চল অন্তর, তবে দয়া করো হে
দয়া করো হে ঈশ্বর। যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই চঞ্চল অন্তর, তবে দয়া করো হে, দয়া করো হে, দয়া করো হে ঈশ্বর। যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই। क्रत्वः समहदीनता प्रतीपं जगमाशुचे। क्रत्वः समहदीनता प्रतीपं जगमाशुचे। मृडा सुक्षत्र मृडय यदेमि। ওহে অপাপ পুরুষ দীনহীন, আমি এসেছি পাপের কুলে। প্রভু দয়া করো হে, দয়া করো হে, দয়া করে লাও তুলে। ওহে অপাপ পুরুষ দীনহীন, আমি এসেছি পাপের কুলে। প্রভু দয়া করো হে, দয়া করো হে, দয়া করে লাও তুলে। যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই, अपां मध्ये तस्थिवंसं तृष्णा अविदज्जरितारम्। अपां मध्ये तस्थिवंसं तृष्णा अविदज्जरितारम्। मृडा सुक्षत्र मृडय यदेमि। আমি জলের মাঝারে বাস করি, তবু তৃষায় শুকায় মরি। প্রভু দয়া করো হে, দয়া করে দাও সুধায় হৃদয় ভরি। আমি জলের মাঝারে বাস করি, তবু তৃষায় শুকায় মরি। প্রভু দয়া করো হে, দয়া করে দাও সুধায় হৃদয় ভরি। যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই চঞ্চল অন্তর, তবে দয়া করো হে, দয়া করো হে, দয়া করো হে ঈশ্বর। যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই। অপূর্ব সুন্দর একটি উপস্থাপনা দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল। সুন্দর উপস্থাপনা সৌম্যজিতের। আসলে আমরা যে বিষয়েই থাকি না কেন আমাদের শুরু হয় ঈশ্বরকে নিবেদন করে, আর আমরা তো আজ সেই রকমই একটি বিষয়ে রয়েছি। আমাদের আজকের বিষয় গীতা ও গীতবিতান। এই গীতা ও গীতবিতান সম্পর্কে বলতে গেলে প্রথমেই যে কথাটি বলতে হয় তা হলো এই যে আমাদের মানব সভ্যতার ইতিহাস,
এই মানব সভ্যতার ইতিহাসে যুগে যুগে এমন কিছু জিনিস, এমন কিছু মহিমা সৃষ্টি হয়েছে যা কেবলমাত্র সময় বা সমাজের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকেনি, বরং যুগ যুগ ধরে যা মানুষের চিন্তা, চেতনা এবং মানুষের জীবনকে আলোর পথ দেখিয়েছে। ঠিক তেমনই দুটি গুরুত্বপূর্ণ সৃষ্টি এবং মহামূল্যবান গ্রন্থ হল গীতা ও গীতবিতান। হিন্দু ধর্মের একটি অত্যন্ত মূল্যবান আধ্যাত্মিক গ্রন্থ হল গীতা। অপরদিকে গীতবিতান হল বাংলা সাহিত্যের একটি মূল্যবান সঙ্গীত সংগ্রহ। গীতা যেমন একদিকে ধর্ম, কর্ম এবং গভীর তাত্ত্বিক জ্ঞানের মধ্যে দিয়ে মানুষকে পথ দেখিয়েছে, তেমনি গীতবিতানও তার প্রেম, ভক্তি, অনুভূতি ও প্রকৃতির সুরের মধ্যে দিয়ে মানুষের জীবনকে সহজ, সরল, মধুর ও আরও হৃদয়গ্রাহী করে তুলেছে। তাই এই দুটি গ্রন্থের ভাষাগত, রূপগত, সময়গত পার্থক্য থাকলেও দুটি গ্রন্থের অন্তর্নিহিত সুর কিন্তু একই। যে সুর মানুষের সত্তাকে চিনতে শিখিয়েছে, মানুষ তার জীবন সম্পর্কে উপলব্ধি করেছে এবং ঈশ্বর ও বিশ্ব চেতনার সঙ্গে মানুষকে একাত্ম হওয়ার সুযোগ করে দিয়েছে। আমরা থাকবো এই গীতা এবং গীতবিতান নিয়ে কথায়, তবে অবশ্যই সৌম্যজ্যোতির গানের হাত ধরে। সৌম্যজ্যোতি, এবারে কি শোনাবে? তুমি যে বলছিলে যে মানে দুটো গ্রন্থই আমাদেরকে আলো দেখায়, একদম। যদি আমরা দুটো গ্রন্থের বস্তুর দিকে যাই তাহলে দেখবো যে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে যখন সে ধনুক ছেড়ে দিচ্ছে, তখন শ্রীকৃষ্ণ তাকে ব্রহ্মচেতনা তার মধ্যে অর্পণ করছে, তাকে ব্রহ্মজ্ঞান দিচ্ছেন। তো সেই ব্রহ্মচেতনা কিন্তু কালের পরবর্তীভাবে গীতবিতানের মধ্যেও এসে পড়েছে। একদম। ব্রহ্ম কি, ব্রহ্মচেতনা কি, পুজো করা কাকে বলে, উপাসনা করা কাকে বলে, সেগুলো কিন্তু গীতবিতানের মধ্যেই এসে পড়েছে রবীন্দ্রনাথের হাত ধরে। তো সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে আদি অনন্তকেই স্মরণ করা হচ্ছে। তো সেই হিসাবেই আমার পরবর্তী গান। বাহ। প্রথম আদি তব শক্তি, আদি পরম জল জ্যোতি, তোমারি হে গগনে গগনে। প্রথম আদি তব শক্তি, আদি পরম জল জ্যোতি, তোমারি হে গগনে গগনে। প্রথম আদি তব শক্তি। তোমার আদি বাণী বহিছে তব আনন্দ, তোমার আদি বাণী বহিছে তব আনন্দ, জাগিছে নব নব রসে হৃদয়ে মনে। প্রথম আদি তব শক্তি। তোমার চিদা
আকাশে ভাতে সূরজ চন্দ্র তারা প্রাণ তরঙ্গ উঠে পবনে তোমার চিরাকাশে ভাতে সূরজ চন্দ্র তারা প্রাণ তরঙ্গ উঠে পবনে তুমি আদি কবি কবি গুরু তুমি হে তুমি আদি কবি কবি গুরু তুমি হে মন্ত্র তোমার মন্ত্রিত সব ভুবনে প্রথম আদি তব শক্তি আদি পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে প্রথম আদি তব শক্তি। ভাগবত গীতা হল মহাভারতের অংশ, যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যকার সংলাপের মাধ্যমে গভীর দর্শন প্রকাশ পেয়েছে। যুদ্ধের প্রাক্কালে অর্জুন যখন দ্বিধাগ্রস্ত ও হতাশ, তখন শ্রীকৃষ্ণ তাকে কর্ম, জ্ঞান ও ভক্তির পথের শিক্ষা দিয়েছেন। গীতা যেমন মানুষকে শেখায় যে জীবন একটি সংগ্রাম, কিন্তু সেই সংগ্রামের মধ্যেই রয়েছে মুক্তির পথ। দুঃখ, সংকট, দ্বিধা অতিক্রম করে নিজের কর্তব্য পালন করাই প্রকৃত ধর্ম। অপরদিকে গীতবিতান হল রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রায় 2200টিরও বেশি গানের সংকলন। এই গানে কবিগুরু মানুষের জীবনের প্রতিটি অনুভূতি, যেমন প্রেম, ভক্তি, প্রকৃতি, দেশপ্রেম, দুঃখ, আনন্দ সব কিছুকেই সুরের মাধ্যমে প্রকাশ করেছেন। তেমনি এই গানের মাধ্যমেই রবীন্দ্রনাথ মানুষের অন্তরের গভীর অনুভূতিকে প্রকাশ করেছেন এবং ঈশ্বর, প্রকৃতি ও মানবতার সঙ্গে একাত্মতার বোধও তুলে ধরেছেন। আমরা দেখতে পাই যে গীতা এবং গীতবিতান দুটি গ্রন্থ হয়তো রচনাকাল বা ভাষার দিক থেকে দুটির মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু এই যে সৌম্যজ্যোতি যে কথাটি বলল যে গীতাতে যে বাণী আমরা দেখতে পাই তারই ফল কিন্তু আমরা গীতবিতানের মধ্যেই পেয়ে থাকি। তাই দুটি গ্রন্থ পৃথক হলেও যার মূল ভাব, মূল কথা, মূল অর্থ কিন্তু এক। চলে যাব আবারও সৌম্যজ্যোতির কাছে। এবারে কি শোনাবে? এবার যেটা শোনাবো সেটা গাওয়ার আগে কিছু কথা বলি। মানে গীতার যে প্রেক্ষাপটটা, এটার যদি আমরা ঐতিহাসিক দিকটা, মানে ফিলোসফিক্যাল দিকটা বাদ দিয়ে যদি একটু ঐতিহাসিক দিকটা দেখি, তাহলে দেখবো যে খ্রিস্টপূর্ব 3000 শতকে শ্রীকৃষ্ণের জন্ম হচ্ছে। তো সেই সময় মানে পুরোপুরি ভারতবর্ষে বৈদিক যুগ এবং বৈদিক সভ্যতা, আচার আচরণ, সেখানে কি হচ্ছে যে বৈদিক আচার আচরণ, যজ্ঞ, পূজা, এগুলো সব কিছু মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এদের মধ্যে সীমাবদ্ধ। এবার সমাজে তো সব রকমের মানুষ থাকে, তাদের মধ্যে তো সেটা নেই। শ্রীকৃষ্ণ কি করলেন, বেদের যে বাণীগুলো, বেদের যে বিষয়বস্তু, তাকে আরও তার মধ্যে কিছু সংযোজিত করে সেইটাকে মানে সর্বসমক্ষে ছড়িয়ে দিলেন। যে অর্জুনকে বলা মানে এই যে এটা সবার কাছে যে গীতা একটা ধর্মগ্রন্থ হয়ে উঠলো, এটা আর কি সবার কাছে এটা ছড়িয়ে গেল। মানে গীতার মূল একটা বিষয়বস্তু হচ্ছে যে সমত্ব বা ইকুয়ালিটি, মানে যেটা আর কি আমাদের সমাজেও খুব দরকার, এবং যেটি আবার রবীন্দ্রনাথও বলেছে। এই জন্যই আমি এই গানটা এরপরে রেখেছি যে এটা কবির ভাষায় আমরা বলতে পারি যে যুক্ত করো হে সবারও সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। বাহ, তোমার ভীষণ নির্বাচন যেমন ভালো সৌম্যজ্যোতি, তেমন তুমি এই যে পড়াশুনো করা, তোমার এই যে তোমার দখল বিষয়ের উপর, এটাও ভীষণ ভালো,
খুব ভালো, শোনাও। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। আসলে এই যে গানটা আমরা শুনলাম, কবিগুরুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত গীতি কবিতা। এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থে কবি
157টি গীতি কবিতা রচনা করেছেন আমরা জানি, এবং এই বহু কবিতা এই কাব্যগ্রন্থের তিনি সুরারোপ করেছেন, অর্থাৎ গানের রূপ দিয়েছেন। আর আমরা সকলেই জানি যে এই বিখ্যাত কাব্যগ্রন্থ, যেমন আমরা গীতবিতান নিয়ে আলোচনা করছি আজ, তেমন কবির এই বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি, এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের যে ইংরেজি অনুবাদ, সেই ইংরেজি অনুবাদটির জন্যে কবিগুরু 1913 খ্রিস্টাব্দে সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর সেই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের এই গানটি আমরা, যে কবিতা আমরা শুনি, যে কবিতা আমরা পড়ি, সেই কবিতায় সুরারোপ করেছিলেন রবীন্দ্রনাথ, সেই গানটি আমরা শুনলাম সৌম্যজ্যোতির কণ্ঠে। আমাদের এরকম গান আমরা অনেক শুনবো, তবে আমাদের সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরে আসছি আমরা খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় গীতা ও গীতবিতান। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন সৌম্যজ্যোতি দাস, আর দর্শক বন্ধু আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। প্রত্যেক দিনের মতো আজও কিন্তু আমরা আপনাদের টেলিফোনের অপেক্ষায় রয়েছি। তাই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে, সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে অবশ্যই ফোন করুন। সৌম্যজ্যোতির গান আপনাদের কেমন লাগছে, অনুষ্ঠান কেমন লাগছে, আজকের বিষয় ভাবনা সমস্তটাই কিন্তু আপনাদের কাছ থেকে শুনতে চাই। তাই অবশ্যই সরাসরি ফোন করার নাম্বারে ফোন করুন। এবং আরও একটি বিষয়, যে রোজই বলি, টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আমাদের অনুষ্ঠান আপনারা দেখুন। আপনার যে মোবাইল ফোনটি রয়েছে, সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের উপরে যে সার্চ বাটনটি আছে, সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই আমাদের চ্যানেলটি চলে আসবে। আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা কিন্তু আমাদের লাইভ অনুষ্ঠান সহ পুরনো সমস্ত অনুষ্ঠান দেখতে পারবেন। এই যেমন প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান, হয়তো আপনি ট্রেনে বাসে চড়ছেন, যেখানে টেলিভিশনে দেখা সম্ভব হচ্ছে না, আপনি কিন্তু ইউটিউবে আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখতে পারেন। তাই অবশ্যই টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। আর আমাদের চ্যানেলটিকে, সিটিভিএন একেডি প্লাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি চলে যাব আবারও সৌম্যজ্যোতির কাছে। সৌম্যজ্যোতি, আবারও তো গান শুনতে হবে, এবারে কি শোনাবে? এবারে যেটা শোনাবো সেটা, সেই গানটাও আমার মনে হয়েছে যে এটাও গীতার কথার সাথে রিলেটেড। কেমনভাবে, মানে গীতার প্রধান শিক্ষা তো কর্মযোগ, যে অধ্যায়টা, সেখানে কৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি নিষ্কাম কর্ম করো, সেটাই আসল কর্ম। তুমি যদি কামনা মনে রেখে কোনো রাজস্ব যজ্ঞ করো, সেটা কিন্তু ঠিক না। মানে আগে তো তাই হতো, যুদ্ধ জিতবো বলে আমি যজ্ঞ করছি, অশ্বমেধ ইত্যাদি প্রভৃতি। তো সেই নিষ্কাম কর্মের জন্য বলছে কর্মণ্যেব অধিকার আস্তু মা ফলেষু কদাচন, মানে তুমি কখনো ফলের আশা করো না, তুমি কাজ করো। তো সেইটাও কিন্তু রবীন্দ্রনাথ বলেছেন যে আমাদের এত চাহিদা, আমাদের এত ইচ্ছা, আমরা সবসময় কিছু একটা চাইছি। এই জন্য রবীন্দ্রনাথ বলছেন যে আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। মানে এই যে অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে, এই কথাটা আমার মনে হয়েছে যে এই তো গীতারই কথা, গীতবিতানে জাস্ট প্রতিফলিত হয়েছে। শুনি। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে।
না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তনু মন প্রাণ। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তনু মন প্রাণ। দিনে দিনে তুমি নিতেছ আমায়, সে মহাদানেরই যোগ্য করে। অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে, বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমি কখনো বা ভুলি, কখনো বা চলি, তোমারও পথের লক্ষ্য ধরে। তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে। কখনো বা ভুলি, কখনো বা চলি, তোমারও পথের লক্ষ্য ধরে। তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে। এ যে তব দয়া জানি জানি হায়, নিতে চাও বলে ফিরাও আমায়। এ যে তব দয়া জানি জানি হায়, নিতে চাও বলে ফিরাও আমায়। পূর্ণ করিয়া লবে এ জীবন, তব মিলনেরই যোগ্য করে। আধা ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে, বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে, বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। গীতা এবং গীতবিতান এই দুটি গ্রন্থেই রয়েছে আধ্যাত্মিকতার ছোঁয়া। গীতাতে যেমন ঈশ্বরকে উপলব্ধি করবার জন্য ভক্তি ও জ্ঞানের কথা বলা হয়েছে, ঠিক সেইভাবেই গীতবিতানেও ঈশ্বরকে অনুভব করা হয়েছে প্রেম ও সঙ্গীতের মধ্যে দিয়ে। গীতার মূল শিক্ষা হলো যে নিজের কর্তব্য পালন করা। ঠিক তেমনভাবেই রবীন্দ্রনাথের গানেও সেই কর্মের কথা রবীন্দ্রনাথ তুলে ধরেছেন। গীতায় বলা হয়েছে যে কর্ম করো, ফলের আশা করো না। ঠিক সেইভাবে আমরা কিন্তু গীতবিতানের গানেও সেই কর্মের কথাই দেখতে পাই। আবার আমরা গীতার মধ্যে দেখি যে ঈশ্বরকে পাওয়ার জন্য ভক্তির মাধ্যমে ঈশ্বরকে পাওয়ার কথা বলা হয়েছে, ঈশ্বর ভক্তির কথা বলা হয়েছে। ঠিক তেমনভাবেই গীতবিতানেও আমরা গীতবিতানের যে পূজা পর্বের গান, সেই পূজা পর্বের গানের মধ্য দিয়ে কিন্তু আমরা ঈশ্বরকেই উপলব্ধি করি। আমাদের যা কিছু বক্তব্য, যা কিছু বলার, সব কিছুই আমরা ঈশ্বরকেই নিবেদন করি, তাই না সৌম্যজ্যোতি? একদমই তাই। এই যে ধরো গীতবিতানের পূজা পর্যায়ের গানের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটি গান তুমি গাইলে, প্রত্যেকটি গানই তো আমরা ঈশ্বরকে উপাসনা করছি, আমাদের সমস্ত কিছুই তো ঈশ্বরের কাছেই নিবেদন করছি। আর যেটি গীতারও কথা যে ভক্তির মাধ্যমে ঈশ্বরকে আমরা পাই। সব সময় যে ফুল নিয়ে 2 ঘন্টা বসে পুজো করতে হবে এর তো কোনো মানে নেই। একদম না, গান দিয়েও তো ঈশ্বর পূজা করা যায়। ঠিক। চলো পরের গানে যাই। পরের যে গানটায় যাচ্ছি সেই গানটা একটা গোটা, মানে আমার মনে হয় উপনিষদের থিসিস। এবং এই ছাড়াও এই গানটা, মানে এই গানটা একটা বিরাট গান আমার মনে হয়েছে।
কেন আমি যদি গীতা দেখি তাহলে অর্জুন যদি না থাকতো তাহলে কিন্তু শ্রীকৃষ্ণের গীতা তৈরি হতো না। অর্জুনকে শিক্ষা দেওয়ার জন্যই কৃষ্ণের গীতা। আবার এই যে যুগে যুগে রবীন্দ্রনাথ এসেছেন, রামকৃষ্ণ এসেছেন, কৃষ্ণও এসেছেন, অবতারত্ব যেটা, মানে ওনারা যে আমাদের কাছে নেমে আসেন মর্তলোকে এই হিংসা হানাহানি এগুলো দূর করতে, সেটাও এখানে দেখা যাচ্ছে। এই গানটা এবার আমি সেরকম একটি গান। বেশ। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি ফিরছো কত মনোহরণ বেশে। প্রভু নিত্য আছো জাগি। তাই তো প্রভু যেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু যেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে, সেথায় পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি
তাই এসেছ নিচে। গীতাতে জীবনের দুঃখকে স্বীকার করে তাকে অতিক্রম করার শিক্ষা দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথের গানেও বারবার এসেছে দুঃখ, বেদনা ও বিচ্ছেদের কথা, কিন্তু এই দুঃখ কখনো হতাশার কারণ হতে পারে না, বরং বলা যায় তা হলো মানুষের শক্তি ও আত্মবিকাশের পথ। গীতাতে বলা হয়েছে সুখ ও দুঃখ আসে যায়, এগুলো ক্ষণস্থায়ী, তাই দুঃখে ভেঙে পড়া নয়, ধৈর্য ধরে থাকাটাই জরুরি। দুঃখে ভেঙে পড়লে চলবে না, আবার সুখেও অহংকার নয়। আর এই ভারসাম্যই হলো জীবনের আসল শক্তি। ঠিক তেমনভাবেই গীতবিতানের অনেক গান আমাদের শেখায় যে দুঃখ কেবল কষ্ট নয়, এটি মানুষের অনুভূতিকে গভীর করে। দুঃখ মানুষকে ভেঙে দেয় না, বরং তাকে নতুন করে গড়ে তোলে। তাই অন্ধকারের মধ্যেও আমাদের আলো খুঁজে নিতে হবে। তাই তো আমরা দেখি আমাদের জীবনে যেমন সুখের পরে দুঃখ আসে, আবার সেরকমভাবে দিনের পরে রাত আসে, আবার পরিবর্তন হয়, রাতের পরে দিন আসে, দুঃখের পরে সুখ আছে। তাই আমরা যেমন গীতাতেও দেখতে পাই, গীতবিতানেও দেখতে পাই, একই কথা বারবার ধ্বনিত হয়েছে যে দুঃখে ভেঙে পড়লে চলবে না, আবার অপেক্ষা করতে হবে, সুখ অবশ্যই আসবে, মন্দের পর ভালো নিশ্চয়ই আসবে। আর আমাদের জীবনও ঠিক সেই রকম। আর সেই শিক্ষাই কবিগুরু আমাদের দিয়েছেন, সেই শিক্ষা আমরা গীতার মধ্যেও পেয়ে থাকি। আমরা আবারও চলে যাব সৌম্যজ্যোতির কাছে। সৌম্যজ্যোতি, এবারে কি শোনাবে? হ্যাঁ, এবারে শোনাবো হচ্ছে আর এক পূজা পর্যায়ের গানই আজকে সব নিয়ে এসেছি। একদম, আজ তো পূজা পর্যায়ের গান সব হ্যাঁ। যাবে ঠিকঠাক একদম। আরও একটা পূজা পর্যায়ের হ্যাঁ, আমরা গান। গান শুনবো, তার আগে দর্শক বন্ধু আপনাদের জানাই আমরা কিন্তু আপনাদের টেলিফোনের অপেক্ষায় রয়েছি। প্রত্যেক দিনের মতো সরাসরি ফোন করার নাম্বার টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে, সেই নাম্বারে ফোন করুন। আজকের অনুষ্ঠান, আজকের বিষয় আপনাদের কেমন লাগছে সমস্তটাই আমাদের সঙ্গে ভাগ করে নিন। চলে যাব সৌম্যজ্যোতির কাছে। কি শোনা? ও, বললে তো শোনাবে, বলো। রূপ সাগরে ডুব দিয়েছি, অরূপ রতন আশা করি। রূপ সাগরে ডুব দিয়েছি, অরূপ রতন আশা করি। ঘাটে ঘাটে ঘুরব না আর ভাসিয়ে আমার জীর্ণ তরি। রূপ সাগরে ডুব দিয়েছি, অরূপ রতন আশা করি। সময় যেন হয় রে এবার, ঢেউ খাওয়া সব চুকিয়ে দেবার। সময় যেন হয় রে এবার, ঢেউ খাওয়া সব চুকিয়ে দেবার। সুধায় এবার তলিয়ে গিয়ে অমর হয়ে রব মরি। রূপ সাগরে ডুব দিয়েছি, অরূপ রতন আশা করি। যে গান
না শোনা সে গান যেথায় নিত্য বাজে, প্রাণের বীণা নিয়ে যাব সেই অতলের সভা মাঝে। যে গান কানে যায় না শোনা সে গান যেথায় নিত্য বাজে, প্রাণের বীণা নিয়ে যাব সেই অতলের সভা মাঝে। চিরদিনের সুরটি বেঁধে শেষ গানে তার কান্না কেঁদে, চিরদিনের সুরটি বেঁধে শেষ গানে তার কান্না কেঁদে, নীরব যিনি তাহার পায়ে নীরব বীণা দিব ধরি, রূপ সাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি, রূপ সাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি। গীতাতে ঈশ্বরকে প্রকৃতির প্রতিটি উপাদানের মধ্যেই দেখা হয়েছে। রবীন্দ্রনাথও তার গানে প্রকৃতিকে ঈশ্বরের প্রতিচ্ছবি হিসেবেই দেখেছেন। আকাশ, বাতাস, নদী, ফুল সব কিছুতেই তিনি খুঁজে পেয়েছেন এক চিরন্তন সত্যকে। গীতাতে বলা হয়েছে যে সব প্রাণীর মধ্যে ঈশ্বরকে দেখতে শেখো। ঠিক রবীন্দ্রনাথও এই ভাবনাকেই মানব প্রেমের রূপ দিয়েছেন। মানুষের প্রতি ভালোবাসাই তার কাছে ঈশ্বরের উপাসনা। রবীন্দ্রনাথের এই দৃষ্টিভঙ্গি মানুষকে আরও মানবিক ও সহানুভূতিশীল করে তুলেছে। গীতার চূড়ান্ত লক্ষ্য হল মোক্ষ বা মুক্তি। রবীন্দ্রনাথের গানেও এই মুক্তির আকাঙ্ক্ষায় স্পষ্ট। তবে এই মুক্তি কোনো মৃত্যুর পরের বিষয় নয়, এটি জীবনের মধ্যেই অনুভব করা যায়। আর আত্মার মুক্তি মানে নিজের সীমাবদ্ধতাকে ভেঙে অসীমের দিকে এগিয়ে যাওয়া। তাই তো আমরা গাইতে পারি, আমার মুক্তি আলোয় আলো এই আকাশে, তাই না সৌমনজ্যোতি? একদমই তাই। একদম, মানে এই কবিগুরু যে কথা বলেছেন তার প্রত্যেকটি কথাই তো তার গানের মধ্যে দিয়েই প্রকাশ পেয়েছেন, তাই তো? তিনি ঈশ্বরকে তো মানুষের মধ্যেই দেখেছেন, তাই না? আর এই মানুষের মুক্তি মানে মৃত্যুর পরের মুক্তি নয়, আমরা এই জীবনেই আমরা আমাদের মুক্তি চাই। সেটাই। আমরা এবারে কি শুনবো? এবার যেটা শুনবো সেটা হচ্ছে যখন আমি একটু গীতার কথা বলি। আচ্ছা, আমাদের মধ্যে ফোন এসেছে, একটু কথা বলে নি। বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, সুপ্রভাত, নমস্কার। আমি কতুলপুর বাঁকুড়া থেকে মানিক মোহন ঘটক বলছি। সুপ্রভাত। আজকে খুব সুন্দর তথ্য রয়েছে, একটু চেষ্টা করছি সংযোজন করা। গীতা আমাদের পবিত্র ধর্মগ্রন্থ, মহাভারতের অন্তর্গত ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী 700 শ্লোক, আর ঔপনিষদিক সত্যদ্রষ্টা ঋষি কবি রবীন্দ্রনাথের গীতবিতান, দুটি আমাদের কাছে প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। গীতা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে গীতবিতান, তাতে আমরা দেখি যে মূল ভাব হচ্ছে যে কেন্দ্রবিন্দু হচ্ছে মানব জীবন ও আধ্যাত্মিকতার সমন্বয় আর কি। গীতার মূল ভাব নিষ্কাম কর্ম, ভক্তি ও জ্ঞানের মধ্য দিয়ে আর কি পরমেশ্বরের সাথে মিলিত হওয়া এবং জীবনের কর্তব্য পালন। আর অন্যদিকে গীতবিতানের মূল ভাব হচ্ছে প্রেমের মাধ্যমে ঈশ্বর এবং মানুষের সাথে অদ্বৈতবাদ, ইউনিয়ন, আনন্দ, বিরহ এবং প্রকৃতির মাঝে অসীমের সন্ধান। গীতায় নিষ্কাম কর্ম, ফলের আশা না করে কর্তব্য পালন, ভক্তি ও শরণাগতি এবং জ্ঞান ও আত্মোপলব্ধি
আত্মার অমরত্ব উপলব্ধি করে জীবনের যুদ্ধক্ষেত্রে অবিচল থাকা, মানে ন হন্যতে হন্যমানের শরীরে। আবার গীতবিতানের মূল ভাব হচ্ছে নিবিড় বিশ্বাসবোধ, স্থির ঈশ্বর চেতনা আর অকপর মানব প্রেম, মানে জগৎ ও জীবনের সবকে উপলব্ধি করা। গীতায় আর এর মধ্যে যেটা আমরা দেখি যে গীতবিতানে, গীতায় আধ্যাত্মিকতার মাধ্যমে উপর জোর দেয়, আর গীতবিতান সেখানে জীবনের সমস্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে সে পরম সত্যকে অনুভবে আনন্দে নিয়ে আসে। এখানে সে বিশ্বধাতার যজ্ঞশালা, আত্মহোমের বন্দি জ্বালা, জীবন যেন দিয়ে আহুতি মুক্তি আসে, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে। এই মুক্তি হচ্ছে দুভাবে, এক হচ্ছে সংসার মধ্যে থেকে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। একদমই তাই। অনেক ধন্যবাদ দাদা, অনেক কিছু জানতে পারলাম, খুব ভালো লাগলো। এইভাবে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, খুব ভালো থাকবেন। আমাদের মধ্যে আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি মিহির কুমার মন্ডল, দুর্গাপুর বেনাচিটি থেকে বলছি। সুপ্রভাত দাদা, বলুন। বলছি যে আমার তো খুব ভালো লাগছে সৌম্যজিতের গান, আপনার সুন্দর সঞ্চালনা। আজকের বিষয়টাও আমার খুব ভালো লাগছে, গীতা ও গীতবিতান। এই প্রসঙ্গে আমার একটা গানের রিকোয়েস্ট আছে, যেটা আমরা গীতাতে পেয়েছি, বসাংশী জিজ্ঞানী যথা বিধায়, ঠিক ওই রকম ভাবে উনিও বলেছিলেন এবার মলিন বস্ত্র ছাড়তে হবে গো আমার। তো এই গানটা যদি আমি শুনতে পাই গায়কের কাছ থেকে, তাহলে খুব ভালো লাগবে। আর আমার কিছু বলার নাই, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করি। বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। খুব ভালো থাকবেন, ফোন করবেন, সুস্থ থাকবেন। আমরা গানে চলে যাই একদম। হ্যাঁ, যেটা বলছিলাম আমি কথাটা, যে অর্জুন, আমরা যে বারবার বলছি নিষ্কাম কর্ম নিষ্কাম কর্ম, এটা কিভাবে করব? অর্জুন বলছে যে একে অর্জুন বীর, তার মধ্যে একটা অহংকার আছে একদম। যুদ্ধের, তার মধ্যে সে তার পরিবারকে ছাড়তে চাইছে না। একদম, তো শুনি গান। হ্যাঁ, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত মানি, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত মানি, সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত মানি, সব দিতে হবে, সব দিতে হবে। আমার প্রভাত আমার সন্ধ্যা, হৃদয়ে পত্র ফুটে, গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে। আমার প্রভাত আমার সন্ধ্যা, হৃদয়ে পত্র ফুটে, গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে। এখন সে যে আমার বিনা হতেছে তার বাধা, বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত মানি, সব দিতে হবে, সব দিতে হবে। তোমারই আনন্দ আমার দুঃখে সুখে ভরে,
আমার করে নিয়ে তবে নাও যে তোমার করে। তোমারই আনন্দ আমার দুঃখে সুখে ভরে, আমার করে নিয়ে তবে নাও যে তোমার করে। আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, তোমার করে দেব তখন তারা আমার হবে। সব দিতে হবে, সব দিতে হবে, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে। সৌম্যজ্যোতি এত ভালো গাইছে, মনে হচ্ছে শুনেই যাই, শুধু শুনেই যাই, কিন্তু সময় বলছে একটা বিরতিতে যেতে হবে। ফিরে আসছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় গীতা ও গীতবিতান। আমাদের মধ্যে সঙ্গীত শিল্পী রয়েছে সৌম্যজ্যোতি দাস। দর্শক বন্ধু, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আমরা কিন্তু আপনাদের আরও টেলিফোন চাই, তাই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করবার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই তা আমাদের সঙ্গে ভাগ করে নিন। আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। আর টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। আপনার যে মোবাইল ফোনটি রয়েছে, মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের উপরে যে সার্চ বাটনটি রয়েছে সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই আমাদের চ্যানেলটি চলে আসবে, আর আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা আমাদের সমস্ত অনুষ্ঠান দেখতে পারবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান যেমন লাইভ দেখতে পারবেন, তেমনি পুরনো সমস্ত অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন। কোনোভাবে যদি কোনো অনুষ্ঠান আপনাদের মিস হয়ে যায়, আপনারা কিন্তু ইউটিউবে গিয়ে আমাদের সমস্ত অনুষ্ঠান দেখতে পারবেন। তাই অবশ্যই টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও যেমন আমাদের অনুষ্ঠান দেখবেন, তেমনই আমাদের সিটিভিএন একেডি প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলে যাব সৌম্যজ্যোতির কাছে। সৌম্যজ্যোতি, এবারে কি শোনাবে? হ্যাঁ, এবারে আমি যেটা শোনাবো, যে কথাটা বলছিলাম আগে, যে অর্জুন কিছুতেই আর কি যুদ্ধক্ষেত্র থেকে করতে চাইছে না যুদ্ধ, কারণ সবাই তার পরিবার। তখন একদম। কৃষ্ণ ওনাকে নিষ্কাম কর্মের ব্যাপারটা বোঝাচ্ছেন। এবার উনি বলছেন যে আমি এটা কিভাবে করব। তখন কৃষ্ণ ওনাকে বলছেন যে ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভাবার্জুনা। মানে আমাদের মানব জীবনে যে তিনটে গুণ আছে, সত্য রজ তম, তোমাকে এই তিনটে গুণের মানে গুণাতীত হয়ে যেতে হবে। তুমি যদি এই তিনটে গুণকে ছাড়িয়ে যেতে পারো, তবে গিয়ে তুমি সেই জায়গাটায় পৌঁছতে পারবে। তখন তুমি তখন বুঝতে পারবে যে সবটাই আসলে মায়া, এখানে আর কি নিজের বলে কেউ নেই। একদম, সে মায়াকে ত্যাগ করতে হবে। মায়াকে ত্যাগ করতে হবে। সেই রকম ভাবনা নিয়ে আমার পরের গান হচ্ছে যা হারিয়ে যায় তা আগলে বসে। বাহ। যা হারিয়ে যায় তা আগলে বসে রইব, কত আর। যা হারিয়ে যায় তা আগলে বসে রইব, কত আর। যা হারিয়ে যায় আর পারিনে রাত জাগতে হে নাথ, পারিনে রাত জাগতে হে নাথ, ভাবতে অনিবার। যা হারিয়ে যায় তা আগলে বসে রইব, কত আর। যা হারিয়ে যায়।
আছি রাত্রি দিবস ধরে, দুয়ার আমার বন্ধ করে। আছি রাত্রি দিবস ধরে, দুয়ার আমার বন্ধ করে। আসতে যে চাই সন্দেহে তাই, আসতে যে চাই সন্দেহে তাই, তারাই বারে বার যা হারিয়ে যায় তা আগলে বসে রইব। কত আর যা হারিয়ে যায়। তাই তো কারো হয় না আশা আমার একা ঘরে, আনন্দময় ভুবন তোমার বাইরে খেলা করে। তুমিও বুঝি পথ নাহি পাও, এসে এসে ফিরিয়া যাও। তুমিও বুঝি পথ নাহি পাও, এসে এসে ফিরিয়া যাও। রাখতে যা চাই রয়ে না তাও, রাখতে যা চাই রয়ে না তাও। ধুলায় একাকার যা হারিয়ে যায় তা আগলে বসে রইব। কত আর যা হারিয়ে যায়। আর পারিনে রাত জাগতে হে নাথ, পারিনে রাত জাগতে হে নাথ। ভাবতে অনিবার যা হারিয়ে যায় তা আগলে বসে রইব। কত আর যা হারিয়ে যায়। আমরা জানি যে গীতা হিন্দুদের একটি অত্যন্ত মূল্যবান আধ্যাত্মিক ধর্মগ্রন্থ। আবার গীতবিতানও একটি মূল্যবান সাহিত্য সঙ্গীত সংগ্রহ। গীতা মূলত দার্শনিক ও শিক্ষামূলক, অপরদিকে গীতবিতান অনুভূতি নির্ভর ও সৃজনশীল। গীতা উপদেশের মাধ্যমে সত্যকে প্রকাশ করে, গীতবিতান সুর ও কাব্যের মাধ্যমে সেই সত্যকে অনুভব করায়। তাই আমাদের আজকের এই ব্যস্ত ও জটিল জীবনে গীতা ও গীতবিতান উভয়ই অত্যন্ত প্রাসঙ্গিক। গীতা আমাদের শেখায় যে কিভাবে মানসিক স্থিরতা বজায় রাখতে হবে, কিভাবে সংকটের মধ্যেও সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অপরদিকে গীতবিতানও আমাদের দেয় মানসিক শান্তি, সৌন্দর্যবোধ, জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি। তাই আমরা বলতেই পারি যে গীতা ও গীতবিতানের সমন্বয় মানুষকে এক পূর্ণাঙ্গ জীবনযাপনের পথে যেমন নিয়ে যেতে পারে, তেমনি গীতা ও গীতবিতান মানুষকে একটি সুন্দর জীবনও দিতে পারে। কারণ গীতা এবং গীতবিতান দুটি গ্রন্থেরই মূল কথা কিন্তু এক, মানুষের কল্যাণ, মানুষের উন্নতি। দুটি গ্রন্থই মানুষের কথা বলেছে, তাই তো সৌম্যজ্যোতি? সত্যি কথা এটা, একদম। মানে চলো, হ্যাঁ, খুব সত্যি কথা। এই কথাটা এত ভালো লাগলো, মানে বিশ্বজনীনতা, যে মানুষের জন্য কাজ করা। রবীন্দ্রনাথ তো শেষ জীবনে তাই করেছেন। গীতার যে জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড, সেটা তো রবীন্দ্রনাথের জ্ঞানকাণ্ড যদি বিশ্বভারতী ধরি, তাহলে কর্মকাণ্ড শ্রীনিকেতন। তুমি কথাটা খুব ভালো বললে যে মানুষের জন্য কাজ করা। একদম মানুষের জন্য। আর রবীন্দ্রনাথের ধর্মই তো ছিল মানুষের ধর্ম, হ্যাঁ। মানবতাবাদ, তাই না? একদম। চলো গানে যাই আবার। হ্যাঁ। নয় নয় এ মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন, সকাল সন্ধ্যা বেলা। নয় 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 এ মধুর খেলা,
তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা নয় 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 এ মধুর খেলা। কতবার যে নিভলো বাতি গর্জেলো ঝড়ের রাতি, কতবার যে নিভলো বাতি গর্জেলো ঝড়ের রাতি। সংসারের এই দোলাই দিলে সংশয়েরই ঠেলা নয় 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 এ মধুর খেলা। তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা নয় 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 এ মধুর খেলা। বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে, দারুণ দিনে দিকে দিকে কান্না উঠেছে। ও গো রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজলো বুকে। ও গো রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজলো বুকে। তোমার প্রেমে আঘাত আছে নাই কো অবহেলা নয় 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 এ মধুর খেলা। তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা নয় 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 এ মধুর খেলা। তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা নয় 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 এ মধুর খেলা। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি, তাই শেষের দিকে গিয়ে যেটা বলতে হয় যে আমরা বলতেই পারি যে ভাগবত গীতা ও গীতবিতান এই দুটি মূল্যবান গ্রন্থ ভিন্ন সময়ে ভিন্ন রূপে সৃষ্টি হলেও তাদের অন্তর্নিহিত সুর কিন্তু এক এবং অভিন্ন। দুটি গ্রন্থই আমাদের শেখায় কিভাবে জীবনকে বুঝতে হয়, কিভাবে সেই জীবনকে অনুভব করতে হয়। বলা যায় একটি জ্ঞানের আলো আর অন্যটি হলো অনুভূতির সুর। দুটির মিলনে মানুষের জীবন হয়ে ওঠে পরিপূর্ণ। তাই বলা যায় যে এই দুটি মূল্যবান গ্রন্থের আদর্শকে আমরা যদি অনুধাবন করতে পারি তাহলে আমরা কেবল জ্ঞানীই নই, অনুভূতিশীল মানবিক মানুষ হিসাবে গড়ে উঠতে পারি। আর তাই তো এই কারণেই গীতা এবং গীতবিতানও আজও আমাদের জীবনে সমানভাবে প্রাসঙ্গিক এবং আগামীতেও আমাদের জীবনে এই দুটি গ্রন্থ গীতা ও গীতবিতান আমাদের পথপ্রদর্শক হয়েই থাকবে। আমরা আবারও চলে যাব সৌম্যজ্যোতির কাছে, কারণ অনুষ্ঠান আমরা সময় এগোচ্ছে, অনুষ্ঠানের শেষের দিকে আমরা চলছি, তাই পরপর তোমার গান শুনে নেব। এবারে কি শোনাবে? এবারে শোনাবো হচ্ছে যে তুমি এক্ষুনি একটু আগে বলছিলে না যে ভক্তি আমাদেরকে গীতা দেখায়, তো সেরকমই একটা কথা। মানে গীতাকে সবসময় লাল শালু মুড়ে ফুল তুলসী পাতা দিয়ে আমরা পুজো করি, কিন্তু ওটার ভেতরের অন্তর্নিহিত অর্থটা যদি না বুঝি তাহলে কিন্তু ওইটা করার কোনো মানে হয় না। একদম। তো সেরকমই একটা। জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই, জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই। আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দ্বারে, জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই। অবোধ আমি ছিলেম বলে
যেমন খুশি এলেম চলে, অবোধ আমি ছিলেম বলে যেমন খুশি এলেম চলে, ভয় করিনি, ভয় করিনি তোমায় আমি অন্ধকারে, জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই, জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই। তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে, পথ দিয়ে তুই আসিস নিজে ফিরে যারে। তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে, পথ দিয়ে তুই আসিস নিজে ফিরে যারে। ফেরার পন্থা বন্ধ করে আপনি বাঁধো বাহুর ডোরে, ফেরার পন্থা বন্ধ করে আপনি বাঁধো বাহুর ডোরে। ওরা আমায় কেন, ওরা আমায় মিথ্যা ডাকে বারে বারে, জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই। আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দ্বারে, জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই, জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই। সৌম্যজ্যোতি, তোমার এই সুন্দর সুন্দর গান শুনছি। তোমার সঙ্গে আগেও একবার অনুষ্ঠান আমি করেছি, তুমি 3rd ইয়ারে পড়ো। আচ্ছা, আমি ভুলে গেছি, তুমি রবীন্দ্রনাথের গান নিয়ে কি পড়াশোনা হ্যাঁ, করছো? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত নিয়ে। ওই জন্য আবারও একটু জেনে নিলাম, মনে পড়ছিল কিন্তু কোথাও যেন মনে হচ্ছিল। খুব ভালো লাগছে। আমরা তো সময় একদম শেষের দিকে, আমরা 2টি গান তোমার শুনে নিতে পারবো, তো পরপর আমরা গানে চলে যাই। হ্যাঁ, এরপরেও আমি একটি পূজা পর্যায়ের গানই শোনাবো। বেশ, প্রভু তোমা লাগি আঁখি বাহ। জাগে। প্রভু তোমা লাগি আঁখি জাগে, দেখা নাই পাই পথ চাই, সেও মনে ভালো লাগে, প্রভু সেও মনে ভালো লাগে, প্রভু তোমা লাগি আঁখি জাগে। ধুলাতে বসিয়া দারে, ভিখারি হৃদয় হারে, ধুলাতে বসিয়া দারে, ভিখারি হৃদয় হারে, তোমারি করুণা মাগে, কৃপা নাই পাই শুধু চাই, সেও মনে ভালো লাগে, প্রভু সেও মনে ভালো লাগে, প্রভু তোমা লাগি আঁখি জাগে। আজি এ জগত মাঝে কত সুখে
কত কাজে চলে গেল সবে আগে, সাথী নাই পাই তোমায় চাই। সেও মনে ভালো লাগে প্রভু, সেও মনে ভালো লাগে। চারিদিকে সুধা ভরা, ব্যাকুল শ্যামল ধরা। চারিদিকে সুধা ভরা, ব্যাকুল শ্যামল ধরা। কাঁদায় রে অনুরাগে, দেখা নাই পাই ব্যথা পাই। সেও মনে ভালো লাগে প্রভু, সেও মনে ভালো লাগে প্রভু, তোমা লাগি আঁখি জাগে প্রভু, তোমা লাগি আঁখি জাগে। আমরা আমাদের আজকের যে বিষয় ছিলাম গীতা ও গীতবিতান, এই বিষয়ে কথা বললাম এবং গানও শুনলাম সৌম্যজ্যোতির কণ্ঠে। দর্শক বন্ধু, এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন। আসলে আজ আমরা একদম চলে এসেছি অনুষ্ঠানের শেষ মুহূর্তে। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেন না যে শেষ হইয়াও হইল না শেষ, তাই রবি ঠাকুরের কথাই আমাদের বলতে ইচ্ছে করছে যে আমাদের শেষ করতে ইচ্ছে করছে না, কিন্তু সময় বলছে শেষ করতে হবে। তাই আমরা সৌম্যজ্যোতির আর একটি গান দিয়ে গান শুনতে শুনতে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। তার আগে দর্শক বন্ধু, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, খুব ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। যন্ত্রাণুর সঙ্গে যারা ছিলেন, ক্যামেরার ওপারে যারা ছিলেন, সকলকে ধন্যবাদ জানাই এবং সর্বোপরি ধন্যবাদ এবং ভালোবাসা শুভেচ্ছা জানাই আমাদের আজকের শিল্পী সৌম্যজ্যোতিকে। খুব ভালো থেকো তুমি, তোমার জন্য আবারও আমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল, অনেক তোমরা সবাই আশীর্বাদ রইল। খুব ভালো থেকো। আর সবাইকে আমার প্রণাম। এখানে যারা বড়রা আমার সাথে বাজাচ্ছেন, সিটিভিএন কর্তৃপক্ষকে আমার অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। একদম। আর এই বড়দের আশীর্বাদ থাকলেই দেখবে তুমি অনেক এক বড় জায়গায় একদিন পৌঁছে যাবে। খুব ভালো থেকো সৌম্যজ্যোতি। তোমার গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, নয় কো বনে নয় বিজানে, নয় কো আমার আপন মনে, নয় কো বনে নয় বিজানে, নয় কো আমার আপন মনে, সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার।
সবার পানি যেথায় বাহু পসারো, সেইখানেতেই প্রেম জাগিবে আমারো। সবার পানি যেথায় বাহু পসারো, সেইখানেতেই প্রেম জাগিবে আমারো। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দ ধন হে প্রিয়, আনন্দ সেই আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো।